কনকনে ঠান্ডায় ভোরবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে রাতে বেরোলাম গোপাল পুজোর বাজার করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে। সকাল বলতে এখন কিন্তু ভোর আছে, আমি কিন্তু 5:30টায় ঘুম থেকে উঠেছি। আজকে 5:30টায় চলে এসেছি রান্নাঘরে, কারণ হচ্ছে রান্নাঘরটা আগে পরিষ্কার করব, তারপরে বাসি যত কাজ আছে সব কাজগুলো পরে করব। আগে ভাবলাম কি রান্নাঘরটা আগে পরিষ্কার করি, পরে কী হয় বলতো, দুপুরবেলা না তখন আর সময় হয়ে ওঠে না, কারণ বাবানের আবার স্কুল থাকে, তো ওকে আবার আনতে যেতে হয়, তখন হচ্ছে আবার দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম কি আগে খুব সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে রান্না করব। নাহলে বাবানেরও ছুটি হয়ে যায় তাড়াতাড়ি। এখন তো বাবানের হচ্ছে খেলা হচ্ছে, তার জন্য প্র্যাকটিস চলছে স্কুলে, মানে খেলা হবে, সেই জন্য স্কুলে পাঠাতে হচ্ছে। নইলে তো এখন তো সেরকম মানে পড়াশুনো বলতে হচ্ছে না, যেহেতু ক্লাস নেই, পরীক্ষা হয়ে গেল, ফাইনাল পরীক্ষা, রেজাল্ট দিবে, তারপরে নতুন ক্লাসে ভর্তি হবে, তারপরে শুরু হবে ক্লাস। তো এখন খেলার জন্য প্র্যাকটিস চলছে। তো ওকে কি হচ্ছে বলো তো, বাবানের পাপা তো দিয়ে আসে, কিন্তু আমাকে আনতে যেতে হয়। নইলে আবার কী হয় বলো তো, এই শীতের সময় একটু দেরি করে ঘুম থেকে উঠতে গেলে আমার রান্না করতে দেরি হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আবার পরে এই কাজগুলো করতে গেলে না অনেকটা সময় হয়ে যায়, তখন বাবানকে আবার আনতে যেতে তাড়াহুড়া লেগে যায়। আবার স্নান, পুজো, কাপড় কাচা, তো অনেক কাজ থাকে সংসারের। আর একা সংসারে তো সবাই মানে সবটা তো একা করতে হয়, তো একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম কি আজকে খুব সকালবেলা উঠবো, উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে যত বাসি কাজ আছে সব কাজগুলো করে তারপরে রান্না করব। তো সেই জন্য 5:30টায় উঠেছি, 5:30টা থেকে ব্লগটা শুরু করছি। আর বাইরে তো মনে হচ্ছে জানো তো কুয়াশা একদম ঢেকে আছে। আমাদের এখানে 3 দিন ধরে আজকে রোদ্র উঠে না, এতটা মানে কুয়াশা পড়ে আছে, সারাটা দিন রোদ নেই। আর কাপড়ও না কাচতে পারি না জানো তো, একদিন কাপড় ধুলে 2 দিন লেগে যাচ্ছে শুকাতে, তারপরেও শুকাচ্ছে না। হাওয়াতে না আরও মনে হচ্ছে ঠান্ডা হয়ে থাকছে, বোঝাও যাচ্ছে না কাপড়গুলো যে শুকাচ্ছে নাকি, এতটাই কুয়াশা পড়ছে আমাদের এই দিকটা। আর হচ্ছে রোদ্র তো উঠছে না, তো তোমাদের ওইদিকে কি রোদ্র উঠছে কিনা অবশ্যই জানিও। তো আমাদের এদিকে না একদমই রোদ্র উঠে না, জানি না কি হবে, কদিন এভাবে চলবে। আর এত ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর প্রচণ্ড কাজ করতে অসুবিধা হচ্ছে। আর সবথেকে বেশি এই সকালবেলা উঠে ট্যাঙ্কির যে জলগুলো যে ঠান্ডা হয়ে থাকে তোমরা তো জানোই, সেই ঠান্ডা জলে কাজ করা আরও বেশি কষ্ট। কিন্তু কি করব, কনকনে ঠান্ডা পড়ে গেছে আমাদের এই দিকটা, একদম এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তো এইদিকে রান্নাঘরটা তো খুব ভালো করে মানে উপরের তাকগুলো তো এর আগে পরিষ্কার করেছিলাম, শুধু নিচের তাকটা ছিল মানে নিচে একদম, তো সেটাই ভাবলাম কি পরিষ্কার করি। তার মধ্যে আজকে পরিষ্কার করার একটা কারণ হচ্ছে এবার ভাবছি কি গোপাল পুজো না আমাদের বাড়িতে করব, জানো তো প্রতি বছর তোমার শ্বশুর বাড়িতে করা হয়, তো আমাদের বাড়িটা তো করা 1 বছর হয়ে গেল, যেহেতু নতুন বাড়ি আমাদের 1 বছর হলো বাড়িটা করেছি। তো ভাবলাম কি এবার শুধু মানে এবার আর সব পুজো তো আলাদা করে করা হচ্ছে, তো ভাবলাম গোপাল পুজোটাও তাহলে করি এবার আর কি। তো সেই জন্য ইচ্ছে আছে এবছর গোপাল পুজো করার। তো সব আত্মীয় স্বজনরা তো আসবে বাড়িতে, তো ভাবলাম কি সেই মানে উপলক্ষে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই আর কি। আর তাছাড়া তো এমনিতেই আমার রান্নাঘরটা পরিষ্কার করতে হতো, অনেক দিন হলো নিচের তাকগুলো পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম একসাথে দুটো কাজ হয়ে গেল, এদিকে পরিষ্কার করা হয়ে গেল, আর তার মধ্যে বাড়িতে পুজো আছে, সেই জন্য ঘর বাড়িটাও তো একটু পরিষ্কার রাখতে হবে। তো সেই জন্য ভাবলাম কি আজকে থেকে শুরু করি, একটা একটা করে সব কিছু পরিষ্কার করব, ঘরগুলো করব, ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো ভাবলাম আজকে থেকে শুরু করি। আর সামনে সোমবারে কিন্তু পুজো, গোপাল পুজো, সোমবারে পুজো পড়ছে, তো সেই জন্য হচ্ছে ভাবলাম রান্নাঘর দিয়ে শুরু করি। তো এইদিকে দেখো রান্নাঘরটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে এখন একদম মুছে নিয়েছি, আর সব কিছু তো সাজিয়ে গুছিয়ে নিলাম, কৌটাগুলো ধুয়ে নিয়েছিলাম, তো জল ঝরার পর ওগুলো সব কিছু সাজিয়ে রাখার পর এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিলেই একদম সব কাজ কমপ্লিট। ঘরে যে কাজগুলো ছিল সে কাজগুলো কমপ্লিট হলো, তারপরে চলে আসলাম এখন হচ্ছে এই যে বেসিনটা একটু ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। তো সাদিয়া হাসান বলেছে, আচ্ছা আপু তুমি কি ইন্ডিয়া থাকো? আমি বাংলাদেশ থেকে দেখছি, প্লিজ আমার কমেন্টের উত্তর দিও। আর বলেছে তুমি কি দিদি নাম্বার 1-এ গেছিলে? তো প্রথম বলছি হচ্ছে আমি ইন্ডিয়া থেকেই বলছি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর করে কমেন্ট করেছো। আর আমি দিদি নাম্বার 1-এ যাইনি গো কখনো, তো আমি বুঝতে পারছি না, আমার এরকম কিন্তু 2জন কমেন্ট করে বলেছে যে তুমি কি দিদি নাম্বার 1-এ গেছিলে।
তো আমার মতো হয়তো তোমার কাউকে দেখে মনে হতে পারে, তো অবশ্যই কিন্তু জানিও তোমার কেন এরকম মনে হলো, তুমি কি কাউকে দেখেছো কিনা আমার মতো করে, মানে আমার মতো কাউকে দেখেছো কিনা অবশ্যই কিন্তু জানিও। তো আমিও বুঝতে পারছি না তুমি কেন এরকম করে, মানে দিদি নাম্বার ওয়ানে গেছিলাম কেন বললে, হয়তো তুমি কারোর সাথে গুলিয়ে ফেলছো আমাকে। তো অবশ্যই কিন্তু জানিও, তুমি যদি আমার এই আজকের ব্লগটা দেখে থাকো তো অবশ্যই তুমি আমাকে বলো যে হচ্ছে তুমি কি আমার মতো কাউকে দেখেছো কিনা। তো যাই হোক, আরেকজনও আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি কি দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলে কিনা। তো আমি জানি না, বুঝতে পারছি না কেন এরকম মানে বলছে আমাকে। তো যাই হোক, এই সকালবেলা তো রান্নাঘরটা পরিষ্কার করলাম, তোমাদের বললাম যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি বাসি কাজগুলো করব। তো সেই জন্য এখন এই যে বাসি কাজগুলো করছি, আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, ওইদিকে মানে শুকিয়েও যাবে রান্নাঘরটা ততক্ষণে এদিকে কাজ করতে করতে। আর হচ্ছে দেখো বাইরে একদম জানলা খুলছি না, পুরো অন্ধকার, তো একটা জানলা খুললাম আজকে আর এটা বন্ধই রাখছি, নইলে না এত ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরের মধ্যে আর পুরো বাড়িটা মনে হচ্ছে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন তো জানলা তো সেরকম খুলছি না, একটা খুলছি একটা বন্ধই রাখছি। এত কুয়াশা পড়েছে না, এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এই দিকটা। তো এইদিকে হচ্ছে সব মানে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকটাই মানে বেলা হয়েছে এখন। তো এইদিকে বাবানের বাবা দুজনে উঠে পড়েছে, কারণ ওরা তো অনেকটা দেরি করে উঠে এখন ঠান্ডার জন্য। তো আজকে উঠে পড়েছে, তো উঠে গেল। তারপরে এইদিকে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করছি। তো মধুমিতা বোন বলেছে না গো দিদি, আলনা ড্রেসিং টেবিল অন্য ঘরে রেখো না, কারণ হচ্ছে আলনা ড্রেসিং টেবিল এগুলো টেবিল প্রয়োজন পড়ে, বাট শোকেসটা যেহেতু কাপ প্লেট ডিনার সেট এগুলো রেখেছো তাই অন্য ঘরে রাখতে পারো। তো আমিও না সেটাই ভেবেছি, যেহেতু আলনা ড্রেসিং টেবিলটা না খুব প্রয়োজন পড়ে, যেহেতু জামা কাপড়গুলো রাখতে হয় সবসময় হাতের কাছে প্রয়োজন থাকে। তো হচ্ছে এই শোকেসটাই আমি অন্য ঘরে রাখবো আর কি। তো এই যে একবার রেখে দিয়েছি, তো এখন অন্য ঘরে রাখতে মানে কবে রাখবো সেটাই মানে বুঝতে পারছি না আর কি। আর তার মধ্যে কী হচ্ছে বলো তো, সকালবেলা উঠে আমি এদিকে কাজে ব্যস্ত হয়ে পড়ছি আর বাবানের পাপাও ঘুম থেকে উঠছে দেরি করে, ওইদিকে ব্রাশ করতে মানে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু বাজারে চলে যাচ্ছে। এই করে করে আর দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে স্কুল থেকে, যেহেতু ছোটো দিনের বেলা তো আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে যায়। তারপরে এসে ওই ঠান্ডার মধ্যে না তখন আর সরাতে চায় না, তো দেখছি আমি 2-1 দিনের মধ্যে সরিয়ে দেবো ভাবছি আর কি। ওই ঘরটাতে নিয়ে যাবো, ওইদিকে যে বড় ঘরটা আছে ভাবছি ওই ঘরে হচ্ছে ড্রেসিং মানে সরি আর মানে শোকেসটা হচ্ছে ওই ঘরটাতেই রাখবো আর কি, আমারও এটাই ইচ্ছে আছে। তো এই যে ঘরটা ভালো করে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে একদম বিছানাগুলো ঝেড়ে নিয়েছি, নিয়ে তারপর এখন বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি। আর বাবান দেখো কত কাগজ ফেলে রেখেছে এই সাইডটা, তো সেই কাগজগুলো একসাথে ভাবলাম কি ঝাড় দিয়ে ফেলে দিই। ওই কী করে জানলা দিয়ে কী করে বলো তো, সব কাগজগুলো মানে কিছু দিয়ে খেলবে সেইগুলো কী করবে জানলা দিয়ে সব কিছু ফেলে রাখে। তো সেই জন্য ভাবলাম কি তাহলে হচ্ছে একবারে ঝাড়টার দিয়ে ফেলে দিই। তো সেই জন্য একদম ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি। আর উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর গাছে না বেশ সুন্দর কুড়িও এসছে এখন ফুলের, তোমাদের এর আগে একবার দেখিয়েছিলাম। তো না দেখছি কি যে দিকের যে বড়গুলো আছে এই সাইডে সেগুলো তো কুড়ি আসেনি, কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি কি 2-1টা কুড়ি আসছে। তো তোমাদের আর শেয়ার করা হলো না, তো অন্য মানে কালকের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, মানে দেখাবো আর কি যে কুড়িগুলো এসছে না, এখন বেশ ভালো লাগছে। গাছগুলো কবে ফুল ফুটবে সেটারই অপেক্ষায় ছিলাম, তো ফুল ফুটতে না ভীষণভাবে ভালো লাগছে, মানে কুড়িয়ে এসে তারপরে কিছুদিনের মধ্যে ফুলগুলো ফুটবে। তো ওইদিকে বাসি কাজগুলো সেরে তারপরে একদম ফ্রেশ হয়ে চলে এসি রান্নাঘরে। তো রান্না করব, তো আজকে কী রান্না করবো বলো তো, মাছের ঝোল করব, কারণ কালকের যে মাছগুলো ছিল কিছুটা তো ভেজে রেখে দিয়েছিলাম, তো অর্ধেকটা রান্না করা হয়েছিল অর্ধেকটা আছে আর কি। তো সেটা আলু বেগুন আর ফুলকপি দিয়ে না দুটো দিয়ে হচ্ছে মাছের ঝোলটা রান্না করব আজকে। তো সেই জন্য সেই সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে আলু আর বেগুনটা তো কেটে নিয়েছি, এখন হচ্ছে মানে আলু আর বেগুন বলছি, মানে আলু ফুলকপিটা কেটে নিয়েছি, এখন আলুগুলো কাটছি। তো দেখো আলুটা এতটা খারাপ বেরোলো, কতগুলো আলু নষ্ট হলো। তো এখন এই যে মাছের ঝোলটা করার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি আমি। তো আয়রন জরির বলেছে, আচ্ছা আপু তুমি কি ইন্ডিয়ায় থাকো? হ্যাঁ গো আমি ইন্ডিয়ায় থাকি। আর হচ্ছে আমার তুমি কি দিদি নাম্বার ওয়ানে গেছিলে? তো আমি বুঝতে পারছি না কেন তোমরা এরকম বলছো। তো যাই হোক আমি কিন্তু যাইনি গো দিদি নাম্বার ওয়ানে, হয়তো তোমরাও মানে তুমিও হয়তো গুলিয়ে ফেলছো কারোর সাথে, আমাকে হয়তো অন্য কাউকে দেখেছো আর তোমার মনে হতে পারে আমি হয়তো গেছিলাম আর কি। তো তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই জানিও কেন তুমি এরকম বললে, আমার মতো কাউকে দেখেছো কিনা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমাকে কমেন্ট করে। তো এইদিকে মাছের ঝোলটা করব আমি, তো এইদিকে বাঁধাকপিটা ভাজা করব, তো সেই জন্য মাছের ঝোলটা বসিয়ে না বাঁধাকপিটা করছি, নইলে কি এত দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে তোমাদের কি বলবো। ওইদিকে হচ্ছে আমি ওই মানে রান্নাঘরটা পরিষ্কার করতে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, হয়তো তোমাদের কয়েক মিনিট আমি দেখালাম আর কি, কিন্তু ওইটা করতে না প্রচুর সময় লাগে আর কি। তো তোমাদের কি বলবো আর। তো যাই হোক এইদিকে দেখো
রান্নার জন্য হচ্ছে আমি মানে মাছের ঝোলের জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর ফুলকপি আর বেগুনটা তো আমি ভেজে তুলে রেখেছি। তো সেই জন্য হচ্ছে এখন আলুটা ভেজে তারপরে মশলা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিচ্ছি আমি। তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, কাকলি হালদার দিদিভাই বলেছে, আমি তোমার নতুন বন্ধু, আজকে প্রথম তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, আর এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও। তো ওই যে বাঁধাকপিটা করার জন্য না বেগুন ছিল না, ঘরে দুটো বেগুন ছিল, ওটা দিয়ে তো মাছের ঝোল করলাম। তো বেগুন ছিল না দেখে তার জন্য ভাবলাম কি একটা বেগুন তুলে নিয়ে যাই, তো এটা দিয়ে হচ্ছে আলু আর বেগুন দিয়ে বাঁধাকপিটা ভাজা করব। তো সেই জন্য একটা বেগুন তুলে নিয়ে এসেছি। তো একটাই তুললাম, গাছে দেখলাম কি কয়েকটা বেগুন বেশ বড় বড় হয়েছে, তুলতে হবে। তো ভাবলাম যে থাক, এখন তো একটাই লাগছে, তো একটাই তুলি, পরে যখন লাগবে তখন হচ্ছে বাকিগুলো তুলে নেব। তো এইদিকে মাছের ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে, তো মাছগুলো দিলাম, তো কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো মাছের ঝোলটা। তো এইদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে তো বাঁধাকপিটা করব। সেই জন্য বাঁধাকপিটা না একটু সেদ্ধ বসিয়েছি পাশে, ওই যে কারণ হচ্ছে না দেরি হয়ে গেছে, বারবার বলছি তোমাদের, আসলে রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে এতটা দেরি হবে না বুঝতেই পারিনি আমি। তার জন্য তাড়াহুড়া করে বাঁধাকপিটা একটু পাশে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এদিকে আলু বেগুনটা ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে হচ্ছে বেগুনটা দিয়েছি, দিয়ে তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর কি। তো একটু গরম মশলা দিয়েছি আর হালকা একটু চিনি দিয়েছিলাম আর কি। তো এটা দিয়ে হচ্ছে করছি আর কি। তো এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তারপর এখন রান্না করার পর তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দণ্ডপাত লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে দুটো রান্না লোভনীয় হয়েছে, যেমন চাউমিন তেমনি ডিমের ঝোল, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো আজকে আবার সন্ধ্যায় হচ্ছে বেরোবো, কারণ হচ্ছে গোপাল পুজোর জন্য অনেক জিনিস কেনা বাকি আছে, যে পুজোর কিছু জিনিস কিনবো। তো কী কী জিনিস কিনছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তার জন্য তোমাদের সাথে থাকতে হবে আর শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে, তাহলেই দেখতে পাবে, কারণ হচ্ছে সন্ধ্যার দিকে বেরোবো। তো এদিকে রান্নাবাড়ি করে ওরা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এখন বাবানকে না রেডি করে দিচ্ছি। আজকে খুবই ঠান্ডা পড়েছে, তো তার জন্য বাবানকে আজকে স্নান করালাম না, এমনি হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে রেডি করে দিচ্ছি। ওইদিকে বাবানের পাপাও রেডি হয়ে গেছে, তো দুজনে একসাথে তারপর হচ্ছে বেরিয়ে পড়বে স্কুলে। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, ডিম দিয়ে আলু ফুলকপি রান্না দিদিভাই খুব সুন্দর হয়েছে, আর শাক ভাজা অসাধারণ হয়েছে দিদিভাই। দিদিভাই তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এদিকে বাবানকে রেডি করে দেওয়ার পর শুধু ওই সবজির রাখার যে ঝুড়িগুলো ছিল না সেগুলো আর মাজা হয়নি, তো তখনও ধোয়া হয়নি আর কি। তো ভাবলাম এখন ধুয়ে বাইরে দিয়ে দেবো, তো জলটা ঝরে যাবে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ সুস্মিতা দাস মহারানা, সাবানা ব্লগ সোনালী বিজয় কুমার মাহাতো, নন্দিতা পাজা সোনালী দাস অফিসিয়াল ব্লগ ভিডিও, রিম্পি খাতুন রিম্পা মণ্ডল, এপি ডেলি ব্লগ প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, আফরোজা খাতুন তৃষ্ণা পাত্র কেআরএস ফ্যামিলি ব্লগ এআর লাইফস্টাইল। তো এইদিকে স্নান টান করলাম, তারপর তো পুজো দিলাম। তো ওইদিকে সব কাজ করে নিয়েছি, আর ঝুড়িগুলো বাইরে দিয়েছিলাম জল ঝরাতে। তারপরে এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সব কালকের ধুয়েছিলাম, আর আজকের কিছুটা আছে। এই চুড়িদারটা তো পরেছিলাম, তো এটা হচ্ছে আজকের, আর কিছুটা হলো কালকে। জানো তো শুকোচ্ছে না, যে দেখেছো আকাশটা একটু একটু পরিষ্কার আছে ঠিকই, কিন্তু হচ্ছে একদম মেঘলা মেঘলা করে আছে। তারপরে বললাম না রাতে বেরোবো, তো রাত্রে বেরিয়েছিলাম, দেখো কি পরিমাণ কুয়াশা সন্ধ্যার দিকেই। এখন 6:30 বাজে, 6:30টায় দেখো এত কুয়াশা, পুরো অন্ধকার। আসার সময় না কি বলবো তোমাদের, একদম মানে চোখে দেখা যাচ্ছে না কিছু, এত ধীরে ধীরে বাইক চালিয়ে বাড়িতে এসেছি, মানে 6:30 7টার দিকে ওইরকম অবস্থা। তো কী কী কেনা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গোপাল পুজোর জন্য না একটু একটা ওভেন নিলাম, যেহেতু পুজোর হচ্ছে মানে একটু লুচি টুচি করবো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, তো সেই জন্য হচ্ছে এই ওভেনটা নেওয়া হয়েছে। মানে পুজোর ওভেন ছিল না আমার, আর পুজোর কড়াইও ছিল না, তো সেই জন্য এই যে পুজোর কড়াইটা নিলাম, মানে পুজোর জন্য আর কি কড়াইটা নিয়েছি, ওভেনটা নিয়েছি, আর একটু লুচি ভাজা নিয়েছি, আর খুন্তিয়ে নিয়েছি, কারণ এগুলো আমার ছিল না পুজোর, তো তার জন্য সেগুলো নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটা ফ্লাক্স নেওয়া হয়েছে। এই ফ্লাক্সটা মানে গরম জল, কারণ আমাদের না শীতের সময় এত পরিমাণে গরম জল খাওয়া হয়, মানে আমি তো খেতে একদমই পছন্দ করি না, কিন্তু বাবানের পাপা না গরম জল ছাড়া খেতেই পায় না, ও সবসময় গরম জল খায়। মানে এই শীতের সময় মানে ঠান্ডা পড়তে পড়তে মানে যতবার খাবে ততবার গরম জল, সকাল ভাত খাওয়ার সময় গরম জল, এমনি টাইমও গরম জল খায় আর কি। তো সেই জন্য হচ্ছে ওই ফ্লাক্সটা নেওয়া হলো আর কি। আর এই নেওয়া হয়েছে দুটো বাবানের জন্য, নেওয়া হয়েছে হচ্ছে মানে হুডিগুলো যেগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে বাবানের জন্য।
তো একটু বড় দেখে নিলাম, যেহেতু এখন তো বড় হচ্ছে না, তো খুব একটা ছোট নিলাম না, কারণ একটু মাপ মতো নিলে কী হয় বলো তো, সামনে বছর আবার একটু পরতে পারে না, তার জন্য এক সাইজ বড় নিলাম যাতে সামনে বছরও মানে 2 বছর পরতে পারে আর কি। তো এই দুটো কালার পছন্দ হলো, তো এই দুটো কালার নিলাম। তো কেমন হলো সব জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো কালার দুটো তোমাদের পছন্দ হলো কিনা সেটাও জানিও। এই দুটো বাবানের জন্য নেওয়া হয়েছে, তো বাবানকে পরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই যে দেখো বাবান পড়েছে, তো ও তো ভীষণ খুশি পড়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।